হ্যালো, আসসালামু আলাইকুম। তো বর্ষাকালে আমার ছাগলগুলোকে কিভাবে আমি যত্ন করছি। তো এখন বর্ষাকাল শুরু হয়েছে, যার জন্য হচ্ছে ছাগল বাইরে যেতে পারে না, বাইরে খাবার খেতে পারে না। তো সব সময় ঘরের ভিতরেই রাখতে হয়। তো এখন হচ্ছে আমার হচ্ছে এই 5টা ছাগল, এর মধ্যে তিনটা বড় বলতে এটা হচ্ছে মা, আর এই বড় দুইটা হচ্ছে এটার বাচ্চা। তো এরা মোটামুটি ঘাস খেতে পারে বা লতা পাতা খেতে পারে, যেগুলো হচ্ছে বাচ্চা এই দুইটা। এরা তেমন একটা খেতে পারে না, খুব অল্প নতুন খাওয়া শিখছে এখন, এর বয়স মাত্র 1 মাস। তারপরে মোটামুটি কয়েকদিন থেকে ভালোই খাচ্ছে। তো এদেরকে আমরা এখন কীভাবে লালন পালন করছি সেটা আপনাদের বলি। তো বৃষ্টির কারণে যেহেতু এরা বাইরে যেতে পারে না, আপনার কোনো কিছু খেতে পারে না, তাই হচ্ছে আমি প্রতিদিন সকালবেলা হচ্ছে এদেরকে আমি ভুসি খেতে দেই, গমের ভুসি। আর এরপর হচ্ছে সারাদিন হচ্ছে এরা এই কাঁঠাল পাতা, আর তাছাড়া হচ্ছে আমি যে ঘাস দিই এদের, এই ঘাসগুলো হচ্ছে তেমন খেতে চায় না, এগুলো ভেজা, আর ঘাসও তেমন নেই, যার কারণে হচ্ছে এরা আপনার ঘাসও বেশি একটা আনা সম্ভব হয় না। আপনার অল্প ঘাস মাঠে পাওয়া যায়, সেগুলি আমি নিয়ে আসি, কিন্তু ঘাস তেমন খায় না। এগুলো হচ্ছে কাঁঠাল পাতায় বেশি খেতে পছন্দ করে, আর আমি এদেরকে বেশিরভাগ আপনার কাঁঠাল পাতায় দিই, কাঁঠাল পাতায় খাওয়াচ্ছি। আর এছাড়া হচ্ছে এখন যেহেতু আপনার এই ফলের সিজন, যেহেতু এখন আপনার আম আম এখন প্রায় শেষ, আপনার আমের খোসা খেতে দেই। আর তাছাড়া হচ্ছে কাঁঠালের আমি আপনার খোসাও খেতে দেই। তো কাঁঠালের খোসা আপনার বেশি খাওয়ানো যায় না, বেশি খাওয়ালে হচ্ছে আপনার ছাগলের পেটে হচ্ছে গ্যাস হয়। তাই আপনারাও চেষ্টা করবেন কাঁঠালের খোসা বেশি খাওয়াবেন না, অল্প পরিমাণ খাওয়াতে পারেন, কিন্তু বেশি খাওয়াবেন না, বেশি খাওয়ালে এদের সমস্যা হবে। আর তাছাড়া অনেকে ছাগলকে ভাত খাওয়ায়, বেশি ভাতও খাওয়া যাবে না, ভাত হচ্ছে কার্বোহাইড্রেট, যার কারণে হচ্ছে ছাগলের পেট ফাঁপা হয়ে যাবে। দেখেন এগুলো হচ্ছে আপনার খুব সুন্দরভাবেই পাতাগুলো খাচ্ছে। আর এই যে এটা দেখেন আমার উপরে উঠে যাচ্ছে পাতা খাওয়ার জন্যে। আপনার ছাগলকে যদি আপনি একটু আদর করেন, দেখবেন যে এরা অন্যান্য পোষা প্রাণীর মতো আপনার পিছন ছাড়বে না। দেখেন এটা হচ্ছে গুড্ডু। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে মোটামুটি ভালোই, আর আমাদের এদিকে হচ্ছে 3 দিন থেকে টানা বৃষ্টি হচ্ছে, 3 দিন থেকে ছাগল একটু বাইরে যেতে পারে না। বৃষ্টি কম পড়লেও কিন্তু সবসময় বৃষ্টি আস্তে আস্তে পড়তেই থাকে। দেখেন খুব সুন্দরভাবে এটা খাওয়া শিখে গেছে। এটার বয়স কিন্তু খুব বেশি না, মাত্র 1 মাস বয়স। আর হচ্ছে আপনার ব্ল্যাক বেঙ্গল ছাগল অনেক বাচ্চা দেয়, আপনারা জানেন। আর এগুলো আপনার 6 মাস পরই বাচ্চা দেয়, আবার হিটে আসে। আপনার বাচ্চা হওয়ার 22 থেকে 30 দিনের মধ্যে আবার হিটে আসে। যেমন এই যে এই ছাগলটা হচ্ছে এদের মা, এই যে এই বাচ্চাগুলোকে রেখে আবার এই বাচ্চাগুলো দিয়েছে। দেখেন এই দুইটা কিন্তু একসাথে, দুইটা হচ্ছে খাসি বাচ্চা, পাঠা ছিলাম খাসি করে দিয়েছি। আর এই দুইটা হচ্ছে বাচ্চা, এটা হচ্ছে পাঠি। দেখেন কি সুন্দর একা একাই খাচ্ছে। আর এইটা হচ্ছে একটা মানে অলস একটা ছাগল, এটাকে হাত দিয়ে ধরে খাওয়ালে খুব সুন্দর খায়, না হলে এমনি খাইতে চায় না। দেখুন আর বর্ষাকালে হচ্ছে আপনাদের ছাগলের ঘরের ফ্লোর ম্যানেজমেন্টটা ভালো রাখবেন, সবসময় শুকনো রাখার চেষ্টা করবেন। দেখেন আমি কিন্তু এইখানে হচ্ছে 3 দিন থেকে ছাগলকে ভিতরে আটকে রাখছি, তারপরে হচ্ছে ফ্লোর তেমন একটা আপনার ভিজে নাই। আর হচ্ছে আমার এই ফ্লোরের এই দিকটাও পাকা থাকলে আছে, কিন্তু এই দিকটা কাঁচা। ছাগল কী করে এই দিকে সবসময় থাকে, কিন্তু যখন প্রস্রাব বের হয় বা আপনার প্রস্রাব করার সময় হয়, তখন আপনার এই দিকে গিয়ে প্রস্রাব করে আসে। তো আপনারাও চেষ্টা করবেন যে আপনাদের ছাগলের ঘরটা যাতে একদম শুকনো ঝরঝরে থাকে সব সময়। আর যারা মাচা পদ্ধতিতে ছাগল পালন করেন তাদের তো কোনো টেনশন নেই ওই রকম, কারণ তাদের প্রস্রাব পায়খানাগুলো অটোমেটিক নিচে পড়ে যায়। তো যারা ফ্লোরে লালন পালন করেন তারা অবশ্যই হচ্ছে
ফ্লোরটা সবসময় শুকনো রাখার চেষ্টা করবেন। ভিডিওটি আর বেশি দেরি করব না, বেশি বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই দোয়া করবেন যেন আমার এই ছাগলগুলো দিয়ে আমি একটা বড় খামার বানাতে পারি। আমার ইচ্ছা যে আমি অনেক বড় একটা ছাগলের খামার বানাবো। এই ছাগলগুলো দিয়ে ইনশাআল্লাহ একদিন বড় খামার হয়ে যাবে।